বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। 31/12/2023 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পেরেছিলে। তো অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন প্রায় মোটামুটি এক মাসের বেশি কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলেছে। 24 তারিখ থেকে তোমাদের 31 তারিখ, প্রায় ধরে নাও এক মাস, মোটামুটি তোমাদের এক মাস কিছুদিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলেছে। তো যাই হোক, অনেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করেছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করেছে অনেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ভুল করে দিয়েছে। যে কোনো ভুল, অর্থাৎ নামের স্পেল ভুল, বা হয়তো জেনারেল ক্যাটাগরি ওবিসিতে অ্যাপ্লিকেশন করেছে, বা ওবিসি ক্যাটাগরি দেখা যাচ্ছে যে জেনারেল অ্যাপ্লিকেশন করে দিয়েছে, বা ইডাব্লিউএসে, বা হয়তো পোস্ট প্রিফারেন্স চেঞ্জ করতে চাই, বা হয়তো এক্সাম সেন্টার চেঞ্জ করতে চাই, বা হয়তো ফটোর উপরে কোনো ফটো হয়তো কোনো ভুলভাল আপলোড হয়ে গিয়েছে, সিগনেচার আপলোড হয়ে গিয়েছে ভুল, এবং ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। তো এইরকম যদি তোমার কোনো প্রবলেম তুমি করে দিয়েছো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, কোনো ত্রুটি বা ভুল করে দিয়েছো, তাহলে তুমি তোমার ফর্মটিকে 4/1/2024 থেকে 6/1/2024 তারিখ পর্যন্ত কিন্তু কারেকশন করতে পারবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমাদের এই তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটা কারেকশন করে নিতে হবে, এবং ফর্ম কারেকশন করার যে তোমাদেরকে চার্জ, সেটি কিন্তু তোমরা যেমন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট করেছিলে ওইরকমভাবে কিন্তু ফাইনাল যখন তুমি সাবমিট করবে তখন কিন্তু পুনরায় তোমাকে পেমেন্ট করতে হবে। ওকে, তো বন্ধুরা, ফর্ম তুমি কিভাবে তুমি কারেকশন করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লাই যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কিভাবে তুমি কারেকশন করবে সেটি আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত হয়তো অনেকে ভুল রয়েছে, যারা ঠিক করোনি, তো ঠিক করে নাও এই টাইমের মধ্যে, এটাই তোমাদের সুযোগ চলে এসেছে। 6 তারিখ পার হয়ে গেলে কিন্তু কোনো মতে তুমি আর সেটাকে কারেকশন করতে পারবে না। ওকে, তো চলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে সরাসরি আপডেট শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, ফর্মটা কারেকশন করার জন্য প্রথমত তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ssc.nic.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এসে তুমি যে কোনো সাইবার ক্যাফে প্রথমত তোমরা চলে যাবে, বা তুমি যদি তোমার মোবাইল থেকে করো, যদি তোমার কাছে পেমেন্ট কাটার কোনো ব্যবস্থা থাকে তাহলে তুমি তোমার ফোন থেকেও কিন্তু করতে পারো। তো এখানে তুমি তোমার ইউজার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে তোমাদের, সেই নাম্বারটা দিয়ে দেবে, এবং যে তোমার পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড এখানে তুমি দিয়ে দেবে। তারপরে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই সেম ক্যাপচা তুমি এখানে দিয়ে দেবে, তোমার যে ক্যাপচা আসবে, এবং এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশনে ক্লিক করলে তুমি তোমার প্রোফাইলে কিন্তু চলে যাবে, অর্থাৎ প্রোফাইলে প্রবেশ করতে পারবে। তো লগ ইন করার পরেই কিন্তু আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পেজ, অর্থাৎ অ্যাপ্লাই পেজ। ওকে, এই পেজে তোমরা চলে আসবে। এখান থেকে দেখো, তুমি যদি রেজিস্ট্রেশন মডিফাই করতে চাও তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন মডিফাই প্রথমত করে নেবে, যেগুলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে যেগুলো হয়ে থাকে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তো তোমাদেরকে মোটামুটি 7-8টি আপডেট তোমাদেরকে আপডেট করতে হয়, কিন্তু যেগুলো তোমাদের যেমন নাম তোমাদের আগে থেকেই থাকে, সেহেতু তোমাকে সেটা রেজিস্ট্রেশনে গিয়ে মডিফাই করতে হবে। ওকে, আর যদি ফর্মে, অর্থাৎ পোস্ট প্রিফারেন্স ওবিসি, ধরে নাও তুমি ওবিসি এ বা ওবিসি বি, হয়তো তুমি জানো না যে তোমার সেন্ট্রাল লিস্টে নাম আছে কি নাই, তো তুমি হয়তো সেখানে ওবিসি করে দিয়েছো, বা তুমি যে কোনো চেঞ্জ করতে চাও, বর্ডার ডিস্ট্রিক্ট বা হয়তো পোস্ট প্রিফারেন্স, তাহলে এখানে যে অ্যাপ্লাই তোমরা অপশান দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে, এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে। এখানে তোমরা দেখে নেবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের যদি পেমেন্ট সাবমিট হয়েছে, তো তোমরা নিচে একদম দ্বিতীয় পেজে তোমরা ট্রানজ্যাকশন যে আইডি সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে, তাহলে তোমাদের ফর্মটি কিন্তু, অর্থাৎ তোমাদের পেমেন্টটি ঠিকঠাক হয়েছে। তো এখানে দেখো, তোমাদের 4/1/2024 থেকে 6/1/2024 11টা পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো স্টেপে তোমরা কিন্তু, অর্থাৎ দুবার সুযোগে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। প্রথম সুযোগে তুমি যদি কারেকশন করে নাও সব কিছু, তাহলে কিন্তু তোমাদেরকে 200 টাকা, অর্থাৎ 250 টাকা বা 200 টাকা তোমাদেরকে চার্জ দিতে হতে পারে। এবং দ্বিতীয় সুযোগে তুমি যদি আবার যদি তুমি ধরে নাও, প্রথমত তুমি নাম ঠিক করলে বা যে কোনো একটা কিছু ঠিক করলে, পোস্ট প্রিফারেন্স ঠিক করলে, তারপরে দ্বিতীয়বার হয়তো তুমি দেখা যাচ্ছে যে এক্সাম সেন্টার চেঞ্জ করবে, তো সেখানেও কিন্তু তোমাদেরকে আবারও কিন্তু টোটাল 500 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই জন্য তুমি যদি একবারেই সব কিছু ঠিক করে ফাইনাল সাবমিট করো, তাহলে কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু তুমি ঠিক করতে পারবে। ওকে, এটি কিন্তু তোমাদের কারেকশন চার্জ এসএসসি কিন্তু আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে ফর্ম কারেকশন করার সময় কিন্তু তোমাদেরকে চার্জ কিন্তু দিতে হবে। তো এই যে অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই ক্লিক করলেই তোমাদের কাছে যে তোমাদের ফর্ম সেটা চলে আসবে, এবং যেটা আমরা যেভাবে এডিট করি সেখানে এডিট অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। এডিট করে তুমি কিন্তু সেটাকে এডিট করে কিন্তু আবার পুনরায় ফাইনাল সাবমিট করতে পারবে। ফাইনাল সাবমিট করার পরে একদম লাস্ট পেজে তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে, সেখানে কিন্তু 200 টাকা বা 250 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ সেখানে দিয়ে তুমি সেটাকে আবার ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবে। তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।